নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। চিরন্তন সুর যেন কানে বাজে। সর্বনাশা কালজানি নদীর গ্রাসে শত শত বাড়ি আজ এই নদীর বুকে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, বাড়ির উঠানেই চলে এসেছে নদী। বর্ষা আসার সাথে সাথেই এই ভিটাটুকু চলে যাবে নদী গর্ভে। তাই তো বাড়ির মানুষজন ব্যস্ত তাদের আসবাবপত্র সরানো নিয়ে। বাড়ির উঠান থেকে সেই টিউবওয়েলটুকু উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অন্য বাসস্থানে। হ্যাঁ, নদী পাড়ের এই গল্পগুলো সবারই চিরচেনা। আজকে আমি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার শালজোর ঘাট পার হয়ে আশেপাশের চর এবং মানুষের জীবনযাপন আপনাদেরকে দেখাবো। শুষ্ক মৌসুমে নদীর আকার ছোট হয়ে যাওয়ার কারণে খুব অল্প সময়ে আমরা এই কালজানি নদী পার হয়ে আসলাম। এবার বালুচর পাড়ি দিতে হবে। যে যার যার মতো আসবাবপত্র নিয়ে পায়ে হেঁটে কিংবা সাইকেলে বা বাইকে এই বালুচর পাড়ি দিচ্ছে। নদীর পাড়ে আসলেই এমন দৃশ্য সচরাচর দেখা যায়। চরাঞ্চলের যুবক ছেলেরা সবসময় নদীতেই গোসল করে থাকে, যে দৃশ্যগুলো আমাদের শৈশবের কথা মনে করিয়ে দেয়। আমিও ছোটবেলায় একটা সময় এভাবে নদীতে গোসল করেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মাথায় আপনার কি কাপড়? কাপড় মানে এই পাশে দোকান আছে? এই পাশে দোকান আছে। বাড়ি কোথায় আপনার? বাড়ি তো এই পাশে আছে, নদী ভাঙছে, এই যে বিটা দেখা যায় এটাই। মানে এই যে বাসসব যেটা এখানে আপনার বাড়ি ছিল? এটাই আমার বাড়ি ছিল। এখন ওই পারে সরাইছেন? এখন ওই পারে সরাইছি। কাইজার চর। তো দেখেন, তার নিজের বাড়ির ভিটার উপর দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু সেই ভিটাতে তার এখন আর বাড়ি নেই। এই যে এখানেই তার বাড়ি ছিল, এখানটায় তার বাড়ি ছিল, সেই বাড়ি নেই। বাড়ির ভিটার পাশ দিয়েই হেঁটে হেঁটে দোকানে যাচ্ছে। আর তার নতুন বাড়ি হচ্ছে ওই পারে। চর দিয়ে হাঁটছিলাম, হাঁটার পথে এই যে গাছটা লক্ষ্য করলাম, দেখেন বড়ইগুলো একদম গাছে পেকে মজে মজে আছে, যেটা দেখে কোনো ক্রমেই লোভ সামলাতে পারতেছি না। মানে ইচ্ছা হলো যে এই পাকা বড়ইগুলো যদি একটু খাইতে পারতাম। তা বাড়ির ভিতরে কেউ নাই, অনেকক্ষণ ধরে রাখতেছি। শুনলাম এই যে নদীর পাড়ে হচ্ছে, এই যে নদীর পাড়ে হচ্ছে তারা কাজ করতেছে খেতে। তো দেখি বাড়ির দিকে আসলে তাইলে। হ্যাঁ সেটাই তো। সীমান্তবর্তী এই কুড়িগ্রাম জেলার 3 দিকে ভারত দ্বারা বেষ্টিত। তাই যেদিকেই যাই না কেন সেদিকেই ভারত সীমান্ত দেখা যায়। আর আজকে যে গ্রামে এসেছি, এই গ্রামের 3 দিকেই ভারত। বন্ধুরা, ঘুরতে ঘুরতে একদম সীমান্তবর্তী গ্রামের শেষ বাড়িতে চলে আসছি। এই যে বাড়িটা দেখেন, এটা হচ্ছে বলা যায় একদম শেষ বাড়ি বাংলাদেশের। এর বাহিরে আর মানে এর এই পাশে কোনো আর বাড়ি নেই। আর এই বাড়িটার মালিক হচ্ছে এই দাদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে যে বর্ডার কোনটা, মানে ভারত কোনটা? এটাই মানে এই রাস্তার নিচেই? হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই ফ্ল্যাগ যেটা, ওইটা আমি শুনলাম। হ্যাঁ। তো বন্ধুরা দেখেন, এত সুন্দর একটা গ্রাম। এই গ্রামের হচ্ছে এই যে রাস্তা, আর এই রাস্তার নিচেই হচ্ছে মানে যে জমিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারতের জমি। এই যে ফ্ল্যাগ লাগাইছে, পিলার এখনো দেয় নাই। এই দাদা হচ্ছে তার জমিতে কাজ করতেছে, যে বেড়া। আর এই যে রাস্তা, আর রাস্তার নিচটাই হচ্ছে ভারতের জমি। দিক দিয়ে গেছে, যে দিক দিয়ে ওই যে পশ্চিমে খোলা আছে নিশান, পশ্চিমে খোলা, তা আবার দক্ষিণ পাশে গেছে। আর দক্ষিণে আমি আপনাদেরকে বলছিলাম যে কত সুন্দর একটা বাড়ি, কিন্তু এই সুন্দর বাড়ির মাঝেও কিন্তু অনেক দুঃখ কষ্ট লুকিয়ে থাকে। মানে যে জিনিসটা নজর কাটছে, এই যে শোলা দেখতে পাচ্ছেন, আমাদের গ্রামের ভাষায় এটাকে শোলা বলা হয়। এই শোলার ঘর বর্তমানে সময়ে খুবই কম দেখা যায়, নাই বললেই চলে। এর মধ্যে মানে এই ঘরটা দেখে একদম নজর কাড়ার মতো, যে এই সময়ে সেরকম একটা ঘর দেখেন। আচ্ছা, এখানে যে গরুগুলা কার, অনেকগুলা গরু দেখতেছি। মানে আপনার ছেলেদের? হ্যাঁ, ছেলেরা আলাদা আলাদা বাড়িতে থাকে? আলাদা বাড়ি আছে। তাদেরকে কি পাইলে দিতেছেন? আপনার লাভ? আমার লাভ। লাভ কি? ওইটাই লাভ আমার। মানে ছেলেরা সুখে থাকবে। হ্যাঁ, সব ছেলেদের গরু হচ্ছে এই দাদা এই বয়সে মানে মানে লালন পালন করে দিচ্ছে গরুকে। মানে ছোটবেলায় সন্তানকে লালন করে দিচ্ছে বড় করে, এখন তাদের গরুগুলাকে লালন পালন করে দিতে আছে এখন। তো আসলে বাবারা এরকমই হয়। কিন্তু আচ্ছা,
আচ্ছা, এখানে কিন্তু আরেকটা বিষয়, মানে আমাদের সবার ধারণা বা একটা নিয়ম আছে যে বাবারা মানে ছেলেদেরকে জমি দেয়, তারপর বাড়ি করে দেয়। তো এই দাদার কথা হচ্ছে ইনি কিন্তু এই জমি দিতে পারে নাই, ছেলেদেরকে বাড়ি করে দিতে পারে নাই, যে জন্য আর কি যতটুকু হেল্প করার এই বয়সেও করতেছে, যেহেতু জমি দিতে পারে নাই। তো যাই হোক, গ্রামের এরকম একটা বাড়ি দেখে আপনাদেরকে দেখালাম। এটাতে চা খান আপনি। আমি এখন চর দক্ষিণ দলডাঙ্গা গ্রামে আছি, আর এখানে আমি প্রায় 3-4 বছর আগে আসছিলাম, কিন্তু এখানে আসার পর একদম হতবাক হয়ে গেলাম। পুরো একটা জনপদ এখন নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। শুধু এই মসজিদটা হচ্ছে পুনর্সংস্করণ করে এখানে করা হয়েছে, তাছাড়া প্রায় 200 ঘরের মতো ঘর এই নদী গর্ভের ভিতরে এখন আছে। তারপর হচ্ছে এখানে একটা বাজার ছিল, সেই বাজারটিও কিন্তু এখন নেই, সব ভেঙে দিলে, সব শেষ, সব ভেঙেছিল শেষ। আমাদের 200 ঘর সমাজ, আমাদের সমাজটা 200 ঘর আছিল, তার ওদিক তো আরও আসছিল। হ্যাঁ, আমাদের সমাজটাই 200 ঘর লোক আছিল। আমরা 200 ঘর লোক, একটা লোকও এদিকে আর এই রাস্তায় বাড়িতে নাই, সব ভেঙে গেছে, সব ভেঙে গেছে, সব ভেঙে গেছে। আচ্ছা, এই যে মসজিদটা দেখলাম, মসজিদের পিছনেই হচ্ছে এই যে নদী, মানে যে গাছগুলোর নিচেই হচ্ছে পানি পানি থাকে। এই যে কবরস্থান একদম নদীর কাছে চলে আসছে। এখানে যদি বাঁধের ব্যবস্থা না করা হয়, হয়তো এই কবরস্থানটাও আগামী সিজনে নদী গর্ভে বিলীন হয়ে যাবে। ঠিক। দেখেন, এই যে সমৃদ্ধ একটা জনপদ ছিল, পুরো একটা গ্রাম ছিল, গ্রাম ছিল, সেই গ্রামটা নদীর গর্ভে এখন ভেঙে একদম বাড়িঘরও নাই। প্রায় 200 বাড়িঘর ছিল। হ্যাঁ, 200 বাড়িঘর ছিল, 300-200 এরকম বাড়িঘর ছিল। এখন তো যা আছে, এখনো যদি থাকে তাও কামাবো, তাও কামাবো, তাও কামাবো। যেটা ভাঙ্গা যায় সেটা তো অচলা যায়, তো ভালো ভালো জায়গা জমি বাড়িঘর ভাঙ্গা যেতেছে। এই গ্রামের পাশের গ্রাম পশ্চিম ঢলডাঙ্গায় নদী ভাঙনের কবলে পড়েছে শত শত পরিবার। পরবর্তীতে এখানে বাঁধ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। তবে এই চর দক্ষিণ দলডাঙ্গা গ্রামেও বাঁধের কাজ যাতে হয় এই আশায় দিন গুনছে এই নদী পাড়ের মানুষজন। এই পাশে নদী ভেঙে এই পর্যন্ত আসছে। এখানে যে বাড়ি ঘর বা জনবসতিগুলো ছিল সব কিন্তু এখান থেকে অন্যত্র চলে গেছে। কিন্তু আমরা আসার পরই চাচা একটা কথা বললো আমাদেরকে যে এখানে নাকি অমানুষ কি হয়েছে, মাইরা থে দিছে বাসে মোতা তুলে গাইডে। আপনি দেখলেন কিভাবে? ওই যে মোতা তুলতে টের পাইছি। টের পাইলেন কেমনি? আপনি দেখছেন? টের পাইছি, ওই যে আইতে গেছি না, মনে হয় যে আমাকে জাগতাছে না, কয় তুল চাস তুই যদি মর্দা কাম করে নিয়ে যাস তাহলে নিয়ম কারণ মনে হাস, আর কিছু হবো না, যাই ভাবতেছি। আজকে যে নিতে আসলেন এটা কিছু হবো না, পানি মারলাম, ওই বালতি করে পানি আই না, পানি শীত মারলাম। সত্য কিনা জানি না, আপনাদেরকে বলবো, আমরা এইটুক বিশ্বাস করে নিলাম। আর কিছু হবো না। ওই ওমরে একজনে মোতা তুলে দিয়েছিলাম না, খুব কষ্ট করছি। তো এর আগেও তার সাথে এমন ঘটনা হয়েছে? আসলে কামটা করছে, ওই যে ওই যে ওই যে ওই যে ওনাও করছে, ওই যে জিগা গেছে ওই জায়গায়ও করছে, আবার এই অভ্যাসও করছে, টের পাইছি। আবার ওই যে মরে ওই যে বাসার মতো তাজা তাজা না, ওনেও আছে। আচ্ছা, মানে ভূত আছে, আমরা যে এক কথাই বলি নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইরকমই। হ্যাঁ, কোনটা খারাপ মতো? তুলবেন না? না। কেন? ওই যে একই কাহিনী। আচ্ছা, বেজাল হবো, তুললে বেজাল হবে, বেজাল হবো, তুললাম না, থাক। আচ্ছা, তো এই চাচার এই গল্পটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ আমরা আসার পরই কফ কাপ, যাই হোক, এই যে এই গাছটার সাথে নাকি এটার গোড়ায়ও কিছু আছে, তাড়াতাড়ি চলো ভাগো। তো এই চাচা বলতেছে এটার গোড়ায়ও কিছু একটা আছে। ভয় বলতে কি, এটা গল্প কথা, গ্রামের কিছু কিছু মানুষ কিন্তু এই টাইপের আছে, কবিরাজ বলেন, তারপর রাশির একটা বিষয় থাকে। তো ওনার পক্ষ থেকে উনি আমাদেরকে এই গল্পগুলো শোনাইলো। এখন মানে বিশ্বাস করার মতো হলে করবে অনেকে, আর করার মতো না হলে অনেকে করবে না। আমরা এই কালজানি নদী পার হয়ে এই পাড়টায় চলে আসলাম, সেই গ্রামের চরগুলো দেখাইলাম। এখন নদী পার হয়ে এই প্রান্তে আসলাম, এটা হচ্ছে কাইজার চর, আমার ভিডিওতে দেখেছিলেন, কিন্তু এটা হচ্ছে কাইজার চরের উত্তর সাইড। তো এখন আমি এই গ্রামটার আশপাশ আপনাদেরকে ঘুরে দেখাবো এখানকার মানুষের জীবনযাপন। এই চরের মধ্যে যে এমন কিছু ঘর দেখতে পারবেন, ছোট ছোট ঘর, আর এই ঘরগুলো হচ্ছে এই যে পানি সেচ দেওয়ার যে মেশিন, সেই মেশিনগুলো, পাম্পগুলো এখানে রাখা হয়েছে।
গ্রামে এটাকে মেশিন ঘর বলা হয়। এখানে গ্রামের কৃষকদের যে গরু পালন করে সেই ঘর। আর আমার এর নিচে হচ্ছে যদি বলা যায় এটা হচ্ছে নদী, এই যে নদী। বর্ষা মৌসুমে কিন্তু এটা একদম ভরপুর নদী, এখন পানি কম জন্য এরকম শুকনা। এই যে একটা ঘর, মানে এই ঘর এখন দেখতেছি, কিন্তু হয়তো আর 3-4 মাস পরে আসলে এই ঘরটা আর দেখা যাবে না, কারণ এখান থেকে সরাইতে হবে মাস্ট। নদীর পানি বাড়ার সাথে সাথে এটা হচ্ছে ভাঙা শুরু হয়ে যাবে। তো এখানকার সব মানুষ এরকম আতঙ্কের মধ্যে থাকে। বরাবর একটা সময় মানে জনবসতি ছিল, কিন্তু এখন সেই জনবসতি আর নেই, যার যার মতো এখান থেকে সরে গেছে। এখানে হচ্ছে টিউবওয়েল, যে গ্রামের ভাষায় বোরিং বলা হয়, মানে নতুন টিউবওয়েল গাড়া হচ্ছে না, বসানো হচ্ছে না, মানে টিউবওয়েল তোলা হচ্ছে। কারণ এই যে সামনের বর্ষা আসলেই হচ্ছে এখানে পানি হবে, আর ভেঙে ভেঙে একদম পুরো ঘরটাই শেষ হয়ে যাবে, মানে পুরো ভিটাটাই শেষ হবে। অলরেডি যে এখানে একটা ঘর ছিল, ঘর কিন্তু এখন নাই। এই যে ঘরের ভিটা, এই ঘরের ভিটা থেকে এই যে দেখেন নদী।